মোস্ট ইম্পর্টেন্ট কটা কোশ্চেন দেওয়া আছে? 10টা। অ্যাসলিভ ইন দ্য ভ্যালির থেকে এই 10টি প্রশ্ন একেবারে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই কোশ্চেনগুলো বাদ দেওয়া যাবে না, আরও এক্সট্রা কোশ্চেন হতে পারে। আমরা যদি আমাদের গাইড বই খুঁজি দেখি যে অনেক কোশ্চেন আছে, কিন্তু সেখান থেকে এই 10টি কোশ্চেন হলো টপ মোস্ট, এগুলোকে বাদ দেওয়া আমরা বাদ দিব না, এগুলো তৈরি করে রাখবো। হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই? অর্থাৎ এই যে দুটি লাল গর্ত, এটা কি সিগনিফাই, কি তাৎপর্য বহন করছে? তাৎপর্য বহন করছে যে সোলজারটি গুলি খেয়েছে, তো দোজ আর দ্য বুলেট উন্ডস এবং সে ডেড। তাহলে আমরা লিখব দ্য টু রেড হোলস। ইয়েস, যার জন্য তো কোশ্চেনটা ভাষা আছে কি সিগনিফাই, তাৎপর্য বহন করছে। দ্য টু রেড হোলস সিগনিফাই দ্যাট দোজ আর দ্য বুলেট wounds and the soldier is dead. Therefore, the two red holes signify that those are the bullet wounds and the soldier is dead. বুলেটের গর্ত এবং সোলজারটি হলো মৃত, এই কথাটি তোমাকে উল্লেখ করতে হবে। বুলেট wounds. How does the soldier lie in the grass? কিভাবে শুয়ে থাকে? ডাস দিয়ে কোশ্চেন আছে, তাহলে কি হবে? লাইস হবে। সৈনিকটি কিভাবে শুয়েছিল? The soldier lies in the grass, open mouth, and his one hand is on his ব্রেস্ট। হা মুখে শুয়েছিল, তার একটি হাত ছিল বুকের উপর, এটুকু লিখলাম। আরও আমি দিতে পারতাম যে তার পাগুলো ছিল ফুলের মধ্যে, ঠিক আছে? মেন জিনিস এটুকুই। লাইজ ইন দ্য গ্রাস, GRASS, গ্রাস, ওপেন মাউথ, খোলা মুখে, অ্যান্ড হিজ ওয়ান হ্যান্ড ইজ অন হিজ ব্রেস্ট। বোর্ডটা খুব সংকট হয়ে গেছে, জায়গা বড়, বোর্ড খুব শীঘ্র করা উচিত। What does the poet request the nature? কবি প্রকৃতিকে কি রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল? তাহলে আমরা লিখব the poet requests the nature to keep the soldier warm as he may catch cold in his bait. ঠিক আছে? কবি অনুরোধ করেছিল প্রকৃতিকে, requests the nature to keep the soldier warm as he may catch cold in his bed, কারণ তার শীত লেগে যেতে পারে তার বিছানায়। বিছানা বলতে এখানে গ্রাস, তো নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য স্মাইল অফ দ্য সোলজার? তাহলে কি লিখব? দ্য পোয়েট ডেসক্রাইবস। কেন ডেসক্রাইবস হলো? ডাস দিয়ে কোশ্চেন আছে, তাহলে দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য স্মাইল অফ দ্য সোলজার অ্যাজ লাইক দ্যাট of an infant's gentle without guile. Bas. The poet describes the smile of the soldier as like that of an infant's gentle without guile, অর্থাৎ শিশুর মতো কোমল, ভানহীন বা ভনিতাহীন বা ছলহীন হাসি। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সৈনিকটির পাগুলো কোথায় ছিল? তাহলে আমি কি লিখব উত্তর? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দি ফ্লাওয়ার্স ইন হিজ sun-soaked bait.
দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামাং দ্য ফ্লাওয়ার্স ইন হিজ সান-সোকড বেড। সূর্য স্নাত বিছানার মধ্যে তার পা দুটি ছিল, পাগুলি ছিল অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে, ফুলের মাঝে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য বেড অফ দ্য সোলজার? বিছানাটি কি কিসের ছিল? তাহলে লিখব দ্য বেড অফ দ্য সোলজার, দ্য বেড অফ দ্য সোলজার was the heavy undergrowth with grass and it was sun-soaked, সূর্যস্নাত, ঝোপঝাড় ঘাসের সাথে ঝোপঝাড়ের উপর তার ছিল বিছানা এবং সেটি ছিল সূর্যস্নাত, সূর্যের আলোয় ভরা। হলো। নেক্সট, হাউ ওয়াজ দ্য পিলো অফ দ্য সোলজার? সেই সৈনিকটির পিলো কেমন ছিল? দ্য পিলো অফ দ্য সোলজার ওয়াজ মেড অফ কি? ফার্ন। এতো সৈনিকটির বালিশগুলো ছিল ফার্ন, ফার্ন গাছের তৈরি। নেক্সট, হোয়ার ডাজ এ সোলজার লাই অ্যাসলিপ? কোথায় শুয়েছিল? ঘাসের উপর। ঠিক আছে, তাহলে লিখব, আবার ডাস দিয়ে কোশ্চেন আছে, তাহলে এ সোলজার লাইস অ্যাসলিপ ইন দ্য গ্রাস in the valley in the green valley। বাস, ঘাসের উপর, সবুজ উপত্যকায়, সবুজ উপত্যকায় ঘাসের উপর। হোয়াট ফিল দ্য হলো ফুল অফ লাইট? লিখব দ্য সান রেইজ ফিল দ্য হলো full of light, the sun rays fill the hollow full of light in the poem asleep in the valley। এক্সট্রা আমি দিতেই পারি, asleep in the valley কবিতায় সূর্যরশ্মি ফুল হলোটাকে, অর্থাৎ উপত্যকার সামনে যে ফাঁকা জায়গা সেটি আলোয় ভরিয়ে দিয়েছে। নেক্সট, হ্যাঁ, শূন্যস্থানটি পূরণ করছে। হোয়াট লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস? এই কোশ্চেনটা খুবই সহজ ছিল, ঠিক উত্তর করা ঠিক, মানে উত্তরটা ঠিক হওয়া উচিত ছিল আমাদের। স্ট্যান্ডস মানে লম্বা দাগ, হ্যাঁ, অফ সিলভার, রূপলি, কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর। তাহলে আমরা কি দেখছিলাম? এই মাউন্টেন স্ট্রিম, এ তো এই মাউন্টেন স্ট্রিম, একটি পাহাড়ি নদী, লিভস লং strands of silver on the bright grass। এটুকুই হলো মূল উত্তর। A mountain stream leaves long strands of silver on the bright grass। এবার আমি এখানে লাগাতে পারি এক্সট্রা ইন দ্য ভ্যালি, সেই উপত্যকায়। এই হলো 1 থেকে 10 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর, এগুলো আমাদেরকে খাতায় তৈরি করে রাখতে হবে এবং এরকম সিম্পল ছোট ছোট সেন্টেন্সে উত্তর লিখতে হবে, খুব গুরুগম্ভীর করার দরকার নেই, কিন্তু বাক্যগুলো যাতে কারেক্ট হয়। আর একটা জিনিস আমরা খেয়াল করলাম, প্রত্যেকটা কোশ্চেনের ভাষা থেকে উত্তরের ভাষা হচ্ছে তো কোথাও যেন সেই চিরাচরিত যে পদ্ধতিগুলো আমরা বলছি S+V+O, এই ফরম্যাটটা ফলো হচ্ছে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর আদার, এই যে এই পার্টটা আমরা বারবার ফলো করব। ঠিক আছে, খুব বড় বড় করে লিখেছি কি? লিখিনি। খুব গুরুগম্ভীরও লিখিনি, সিম্পল সেন্টেন্সে লিখেছি এবং এইভাবে উত্তরগুলো লিখতে হবে, প্র্যাকটিস করতে আমাদের। ঠিক আছে।